চাচা আমি যদি বলি এই যে পাহাড় দেখা যায়, পাহাড়ের অপর প্রান্তে একদল ডাকাত লুকিয়ে আছে, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন কিনা? আবু লাহাব বলে, ভাতিজা আগেই তো বলছি মুহাম্মদ কখনো মিথ্যা বলতে পারে না। আল্লাহর পয়গম্বর বলে, চাচা আমি যদি বলি একদল ডাকাত লুকিয়ে আছে, একটু পরে ডাকাত লোকালয়ে হামলা করবে, আপনাদের গ্রামে হামলা করবে, হামলা করে আপনাদের সম্পদ ঘর বাড়িগুলো লুট করে নিয়ে যাবে, আমার কথা বিশ্বাস করবেন কিনা? আবু লাহাব বলে, ভাতিজা আগেই তো বলছি তুমি কোনোদিন মিথ্যা বলতে পারো না। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর বলে, চাচা আপনি কি আপনার কথার উপরে অটল? বলে, আমি আমার কথার উপরে অটল। এবার আল্লাহর নবী বলে, চাচা ও চাচা আপনারা মাটি দিয়ে যেই মূর্তি বানান, যেই মূর্তির পূজা করেন, এই মূর্তির পূজা কোনো কাজে আসবে না, ঠিক কিনা বলেন? এক আল্লাহর প্রতি ঈমান আনেন, আর আমি আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নবী হিসাবে মেনে নেন। লাত মানাতের পূজা বাদ দেন, উজ্জার পূজা বাদ দেন, এক আল্লাহর প্রতি ঈমান আনেন। এই কথা বলার পরে আবু লাহাব আল্লাহর নবীর দিকে তাকায় বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ ফালিহাদা লিজামাতানা, মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই জন্য এখানে ডেকেছো, এই কথা বলার জন্য ডেকেছো? এই কথা বলে আবু লাহাব আমার নবীর দিকে হাত বাড়ালেন, আমার নবীর গায়ে আঘাত করার জন্য। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমার হাবিব কোরআনের কথা বলার কারণে আবু লাহাব আমার হাবিবের দিকে হাত বাড়াইছে, এ জিবরাইল তাড়াতাড়ি যাও, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ও জিবরাইল যাও যাও আমার হাবিবকে বলে দাও, আবু লাহাব আমার হাবিবকে আঘাত করার জন্য এক হাত উঠাইছে, আমি আল্লাহ আবু লাহাবের দুই হাতকেই ধ্বংস করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আবু লাহাবের দুই হাতকে ধ্বংস করে দিলাম। আল্লাহু আকবার। ও মুসলমান, মক্কার কাফেররা শত চেষ্টা করেছে, আল্লাহর কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে নাই। যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কোরআনের দাওয়াত দিয়ে যাচ্ছেন, মক্কার কাফেররা কোনোভাবে কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে না। শেষ পর্যন্ত তারা চাচা আবু তালেবের কাছে আসছে। চাচা আবু তালেবের কাছে আয়েশা বলে, আবু তালেব আমরা তোমার কাছে আসছি, মুহাম্মদকে বলো কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে। যদি মুহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়, আমরা মুহাম্মদকে মক্কার বড় নেতা বানায় দিব, আমরা মুহাম্মদের কথায় উঠবো আর বসবো। মুহাম্মদ যদি কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়, মুহাম্মদ যদি অর্থের মালিক হতে চায়, আমরা মুহাম্মদকে অর্থের মালিক বানায় দিব। ও আবু তালেব আপনি মুহাম্মদকে আরো বলে দিবেন, যদি মুহাম্মদ সুন্দরী নারী চায়, আমরা মুহাম্মদকে সুন্দরী নারী দিব। তারপরে বলেন মুহাম্মদ যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়। চাচা আবু তালেব বলে, আবু জেহেল তোমরা যাও, আমি মুহাম্মদের সাথে আলাপ করে তোমাদেরকে জানাবো। আল্লাহর নবী যখন রাত্রবেলা বাড়িতে আসলেন, চাচা আবু তালেব আল্লাহর নবীকে ডাক দিলেন, ও মুহাম্মদ তাআলা, মুহাম্মদ এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে। আল্লাহর নবী যখন আসলেন, চাচা আবু তালেব বললেন, ও মুহাম্মদ সকালবেলা তুমি যখন ঘর থেকে বের হয়ে গেছো, বিকালবেলা মক্কার বড় বড় নেতারা আমার বাড়িতে আসছিল। আল্লাহর নবী বলে, চাচা কেন আসছে? বলে, আমার বাড়িতে আবু জেহেল আসছে, আমার বাড়িতে আবু লাহাব আসছে, আমার বাড়িতে ওলীদ ইবনে মুগীরারা আসছে। মক্কার বড় বড় নেতারা এসে বলছে তুমি যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহর নবী বলে, চাচা আমার জীবন চলে যাবে, আমি কোরআনের দাওয়াত বন্ধ করব না। আল্লাহু আকবার। আমরাও সেই বিশ্ব নবীর উম্মত, আমরাও আমাদের জীবন দিয়া, জান দিয়া, মাল দিয়া আল্লাহর কোরআনের পক্ষে আছি কি আছি না? জোরে বলেন আছি কি আছি না? আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি জীবন দিতে হয়, তাতেও আমরা রাজি আছি, ঠিক কিনা বলে? রাজি নাই? মন থেকে বলছেন? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, বলি আমিন। হাশরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ধরবে, তুই আমার কোরআনের হক আদায় করছিলি কিনা, আমার জমিনে আমার কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছিস কিনা, ঠিক কিনা বলেন? আমরা আমাদের দায়িত্ব হলো চেষ্টা করা। ফায়সালার মালিক, জোরে বলেন,
ফয়সালার মালিক আল্লাহ। যদি চান এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমরা তো সেটাই স্বপ্ন দেখি। হ্যাঁ, কেউ যদি এই স্বপ্ন না দেখে তাহলে সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না, সে মুনাফিক। কোন মুসলমানের অন্তরে যদি এই স্পৃহা, এই তামান্নাদেরকে সহ্য করতে পারে না, তারা চায় না বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠা হোক, ঠিক কিনা বলেন? আমরা কোরআনের শাসনের পক্ষে কথা বলতে বলতে যদি আমরা শহীদ হয়ে যাই, আমরা জান্নাতে চলে যাব। আর গাজী হইলেও হাসতে হাসতে জান্নাতে যাব। আর তোমরা যদি কোরআনের বিরোধিতা করো, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা হোক, বাস্তবায়ন হোক, এর বিরোধিতা যদি করো, তোমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। রাগ করতেছে? কথাগুলো অনেক কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্য। এই মিয়া, কয়শো বছর কোরআনের শুধু ওয়াজ শুনবেন, ওয়াজ শুনেই গেলেন। যদি ওয়াজ যদি বাংলার জমিনে এই ওয়াজের বাস্তবায়ন করা না যায়, তাহলে এই ওয়াজ শুনে কোনো লাভ নাই, ঠিক কিনা? লাভ আছে? যদি বলেন হুজুর আমরা কিভাবে পারবো, বাংলার জমিনে কোরআনের আইন কিভাবে আমরা প্রতিষ্ঠা করব, আল্লাহর কোরআনের আইন কিভাবে আমরা বাস্তবায়ন করব? সাহাবীরা যেমন করে পারছে আমাদেরও সেমন করে পারতে হবে, ঠিক কিনা বলেন? সাহাবীরা জেল জুলুম নির্যাতন সহ্য করেছে, এই কোরআনের জন্য জীবন দিছে। স্ত্রীকে বিধবা করছে, সন্তানদেরকে এতিম করছে। কোরআনের আইন তো আর এমনি প্রতিষ্ঠা হবে না, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে গেলে রক্ত দিতে হবে, ঠিক কিনা বলেন? ইসলাম হলো এমন একটা বৃক্ষ, যে বৃক্ষের গোলায় পানি ঢাললে ইসলাম নামক বৃক্ষ পচে যায়, আর রক্ত ঢাললে সেটা তাজা হয়। কি ঢাললে? আল্লাহর নবী রক্ত ঢালছে। যে নবীর কোনো গুনাহ ছিল না, যে নবী হলো বেগুনাহ মাসুম, তারপরও এই নবী কেন 63 বছর জিন্দেগিতে 27 বার যুদ্ধের ময়দানে গেলেন? কারণ কি? একমাত্র কারণ হলো আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করা, ঠিক কিনা বলে? এই যে মক্কার বড় বড় নেতারা আসছে, আইসা আল্লাহর নবীকে লোভ দেখায়, মোহাম্মদ যদি তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, আমরা তোমাকে মক্কার বড় নেতা বানাবো। কোরআনের দাওয়াত বন্ধ করলে আমরা তোমাকে অর্থের মালিক বানায় দিব, সুন্দরী নারী দিব। চাচা আবু তালিব বলে, ভাতিজা, মক্কার কাফেররা তোমাকে 3টা প্রস্তাব দিয়ে গেছে। আল্লাহর নবী বলে, চাচা আপনি মক্কার কাফেরদেরকে বলে দিবেন, তারা যে আমাকে 3টা প্রস্তাব দিয়েছে, এই 3টা প্রস্তাব আমি শুনে মক্কার কাফেরদেরকে আমি 3টা প্রস্তাবের বিরুদ্ধে তাদেরকে আমি হুঁশিয়ারি করে দিতে চাই। আপনি আগামীকাল মক্কার কাফেরদেরকে, বড় বড় নেতাদেরকে ডাক দিয়া বলবেন, লাম্মা রাআল কমারা ইয়ামিনি ওয়াশ শামসা শিমালি। এক হাতে যদি মুহাম্মদকে চন্দ্র দেওয়া হয়, আর এক হাতে যদি মুহাম্মদকে সূর্য দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মক্কার কাফেরদের সাথে আপোষ করে নাই, ঠিক কিনা বলেন? আমরাও আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে যায়, আমরাও কোন নাস্তিক মুরতাদের সাথে আপোষ করব না। আমরাও বলবো এই জমিন যার, আইন চলবে তার, এই জমিন যার, বিধান চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলবে, অন্য কারো কথা আমরা মানব না, মানতে পারি না, ঠিক কিনা বলেন? এই কথা যারাই বলতে পারবে তারাই হলো ঈমানওয়ালা মুসলমান। এবার আসেন মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, মক্কার জমিনে আল্লাহ রাসূল 10 বছর দাওয়াত দিলেন। মাক্কি জিন্দেগিতে কয় বছর? 10 বছর দাওয়াত দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন মক্কার কাফেরদের নির্যাতন জুলুম একেবারে বেড়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তায়েফে গেলেন। 15 মাস ছিলেন। তায়েফের কোনো মানুষও কালেমার দাওয়াত গ্রহণ করল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মক্কায় আসলেন। চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবী মক্কার জমিনে একা হয়ে গেলেন। আল্লাহ রাসূলের স্ত্রী আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারও ইন্তেকাল হয়ে গেল। এবার আল্লাহর নবী
একা হয়ে গেছে। এই সুযোগে মক্কার কাফেররা বলে আবু তালেব নাই, খাদিজাও নাই, এবার মোহাম্মদকে কে বাঁচাবে, মোহাম্মদকে কে শেল্টার দিবে, মোহাম্মদকে কে দেখে রাখবে। এই সুযোগ পায়া মক্কার কাফেররা আল্লাহ নবীর উপরে অত্যাচার শুরু করে দিল, নির্যাতন শুরু করে দিল, জুলুম শুরু করে দিল। জুলুমের মাত্রা, নির্যাতনের মাত্রা আল্লাহ নবীর উপরে তারা এতটা বাড়ায় দিল, আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হাঁটে মক্কার কাফেররা রাস্তার মধ্যে কাটা বিছায়া দেয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী রাস্তা দিয়ে হাঁটে, এই রাস্তার মধ্যে কাটা বিছায়া দেয়। আল্লাহ রসুল রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহ নবীকে দেখলে থুতু মারে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবীকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করে। ও মুসলমান, শুধু এখানেই শেষ না, এই কোরআনের কথা বলার কারণে আল্লাহ নবীর উপরে কেমন নির্যাতন হয়েছে দেখেন। আল্লাহ নবী নামাজের সেজদায় গেছে, আবু জেহেল কতগুলো উটের নাড়ি ভরিয়ে এনে আল্লাহ রসুলের শরীরের উপরে চাপায় দিছে। কি মনে করছেন এই জমিনে কোরআন এমনি আসে নাই? এই বাংলাদেশে ইসলাম এমনি আসে নাই। এই বাংলাদেশে ইসলাম এসেছে আল্লাহর, তার উপর অত্যাচার করছে। সেই দিন আর বেশি দূরে নয়, আমি আল্লাহ এই মক্কার ক্ষমতা আমি আমার হাবিবের হাতে তুলে দিব। মক্কার প্রেসিডেন্ট হবে আমার হাবিব। আল্লাহু আকবার। নবী গো, আপনি শুধু মক্কা থেকে মদিনায় যান, আল্লাহ রসুল সাইয়েদনা আবু বকর সহ মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে যাচ্ছেন। মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 550 কিলোমিটার। কত কিলোমিটার? এটা হলো বর্তমানের রাস্তা, কিন্তু 1450 বছর আগে 550 হবে না, কম হলেও 1500 কিলোমিটার হবে। কারণ ওই সময় তো আর আধুনিক রাস্তাঘাট, ওই সময় বিমান ছিল না, ট্রেন ছিল না, প্রাইভেট ছিল না, বাস, পায়ে হেঁটে ঘোড়ার পিঠে চড়ে মক্কা থেকে মদিনায় যেতে হয়েছে। চিন্তা করেন, পাহাড়ের পথ, মরুভূমির পথ, পাথরের পথ, জঙ্গলের পথ পাড়ি দিয়া আল্লাহ রসুল সাইয়েদনা আবু বকর সহ মক্কা থেকে মদিনায় গেলেন। এই মক্কা থেকে মদিনায় যাওয়াটা কিন্তু সোজা কথা না। বর্তমানের বিজ্ঞানীরা তারা গবেষণা করে দেখছে যে মক্কা থেকে মদিনায় আল্লাহ নবী যে রাস্তাটা দিয়ে গেছে, এই ম্যাপটা তারা বের করছে, তাদের মাথা নষ্ট হয়ে যায় যে 1450 বছর আগে মুসলমানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এত কষ্ট করে মক্কা থেকে মদিনায় গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীর এত কষ্ট একমাত্র আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য, ঠিক কিনা বলেন? এই যে দেখেন না, দাওয়াত ও তাবলীগের ভাইরা নিজেরটা খায়া নিজেরটা পয়রা গাট্টি একটা মাথার ভিতরে নিয়ে গ্রামে গ্রামে শহরে বন্দরে ধান খেতে পাট খেতে ঘোরে। কারণ কি? কারণ শুধু মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া, মানুষদেরকে দ্বীন পৌঁছানো, দ্বীন বোঝানো, ঠিক কিনা বলেন? নিজের পরিবার পরিজন ছেড়ে বছরের পর বছর, মাসের পর মাস, বছরের পর বছর, মাসের পর মাস তারা দ্বীনের দাওয়াত দিতেছে। চিল্লার জন্য বের হয়ে যায়, সালের জন্য বের হয়ে যায়, খেয়ে না খেয়ে কত কষ্ট করে দ্বীনের দাওয়াত দেয়। কারণ কি? কারণ কি? যারা নায়েবে নবী, যারা দ্বীনের দায়ী, তারা এমন করেই আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য চেষ্টা করে, ঠিক কিনা বলে? আজকে দাওয়াত ও তাবলীগের কারণে কত পথ ভোলা, দ্বীন ভোলা মানুষ তারা দ্বীন পেয়েছে, ইসলাম পেয়েছে। যারা নামাজ পড়তো না আজকে তারা নামাজি হয়েছে, ঠিক কিনা বলেন? আগে যারা গাজার ব্যবসা করছে এখন তাদের পকেটে মেসওয়াক পাওয়া যায়। গাজার ব্যবসা করতো, ফেন্সি ডিলের ব্যবসা করতো, এলাকার মাস্তান, টপ টেরর, সবচেয়ে খারাপ। দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে আজকে তারা আল্লাহওয়ালা হয়ে গেছে। জানেন না কত সন্ত্রাস, মাস্তান, পকেটমার, ছিনতাইকারী, ডাকাত, দাওয়াত ও তাবলীগের দাওয়াতের কারণে আজকে তারা আল্লাহর দ্বীনের পথে চলে আসছে। এমন অনেক বড় বড় মাস্তান আছে, 10টা 20টা মামলার আসামি, কেউ তাদেরকে ভালো করতে পারে না, কিন্তু আল্লাহর কোরআনের দাওয়াত পেয়ে তারা ভালো হয়ে গেছে। এই যে হযরত ওমর, তিনিও তো আল্লাহর নবীর কল্লা কাটার জন্য আসছিলেন। তিনি কি কম বড় মাস্তান ছিলেন? হ্যাঁ, বর্তমানে পৃথিবীতে যে মাস্তান মুস্তান, এটি তো হযরত ওমরের পায়ের জুতার ধুলারও কোনো যোগ্যতা নেই। সেই ওমর আসছিলেন আল্লাহর নবীর কল্লা কাটার জন্য। কল্লা তো কাটবে দূরের কথা, কোরআন শুনা আল্লাহ রসুলকে বলে, ওগো নবী, আপনার কল্লা তো কাটবে দূরের কথা, আমি আমার কল্লাটা আল্লাহ রসুলের কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিলাম, আমাকে তাড়াতাড়ি কালেমা পড়ায় মুসলমান বানায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
দিন এত সহজে কায়েম হয় নাই, ঠিক কিনা বলেন? এই দিন কায়েমের জন্য রক্ত দিতে হয়েছে, ঘাম ঝরাতে হয়েছে আল্লাহর নবীকে, ঠিক না? এবার নবী মক্কা থেকে মদিনায় যাচ্ছেন। সাইয়েদনা আবু বকর বলে, দেখতেছি প্রচন্ড রৌদ্রের তাপ। এত রৌদ্রের তাপ যখন বেড়ে যায়, মরুভূমির বালুগুলো আরো গরম হয়ে যায়, পাথরগুলো আরো গরম হয়ে যায়। যারা সৌদি আরবে থাকে তারা বোঝে গরম কারে বলে। যখন গরম পড়ে, রাস্তার ভিতরে ডিম একটা ভেঙে ফেলে দিলে সাথে সাথে সেটা ফ্রাই হয়ে যায়, এত গরম। এখন যদি এত গরম হয়, 1450 বছর আগে কেমন গরম ছিল? ওই সময় তো কোনো ফ্যানের ব্যবস্থা ছিল না, ওই সময় তো কোনো এসি ছিল না, ছিল? আল্লাহর নবীরা কত কষ্ট করছে। সাইয়েদনা আবু বকর বলে, আমি আল্লাহর নবীকে নিয়ে হাত ধরা ধরা মক্কা থেকে মদিনার দিকে যাইতেছি। শক্ত পাথরের উপরে আল্লাহর নবী পাড়া দিছে, সাথে সাথে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, পাথর শিলা শক্ত, পাড়া দেওয়ার সাথে সাথে তুলার মতো নরম হয়ে গেল, কারণ কি? পাথর বলে, কেন নরম হব না? আপনি কি মনে করছেন আপনাকে আমরা চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদের নবী। পাথর আল্লাহর নবীকে দেখা চিনে ফেলেছে, পাথর আল্লাহর নবীকে দেখা চিনে ফেলেছে, বলে আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদের নবী। সাইয়েদনা আবু বকর বলেন, গাছগুলো দেখে আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে, গাছ সালাম দিলা, কারণ কি? গাছ বলে, কেন সালাম দিব না? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদের নবী। আপনি আমাদের নবী, কেন সালাম দিব না? আপনি কি মনে করছেন আপনাকে চিনি নাই? আল্লাহ তাআলা সেই নবীর সম্বন্ধে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমাদের নবী হলেন রাহমাতুল লিল, আরো জোরে বলেন, রাহমাতুল লিল। যেই নবীর কোনো গুনাহ ছিল না, আর সেই নবী কত কষ্ট করে মরুভূমির পথ পাড়ি দিয়ে এবার মদিনায় যেতেছে। সাইয়েদনা আবু বকর বলে, আমি দেখি পাথরগুলো নবীকে সালাম দেয়, গাছগুলো আল্লাহর নবীকে সালাম দেয়। শুধু গাছ না, আকাশের মেঘমালা পর্যন্ত আল্লাহর নবীকে সালাম দেয়। আকাশের মেঘগুলো আল্লাহর নবীর মাথার উপরে ছাতার মতো ছায়া দেয়, আল্লাহ রাসূলের গায়ে রোদের তাপ লাগতে দেয় না। জোরে বলেন আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলেন, আমরা সফর করতে করতে যখন বেশ কিছুদিন পার হয়ে গেল, আল্লাহ নবী একদিন সাইয়েদনা আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আনা জাইউন জিদ্দান, আনা আতশানুন জিদ্দান। আবু বকর গো, আমার ক্ষুধা লাগছে, আপনার কাছে খাবার টাবার আছে কিনা? কথাগুলো ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবী সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে, খাওয়া নাই। সাইয়েদনা আবু বকর বলল, গো আল্লাহর রাসূল, মক্কা থেকে যে খাবার দাবার আনছিলাম শেষ হয়ে গেছে। দিনের নবী, এবার খাবারও পাচ্ছেন না, কত কষ্ট করতেছেন। আর আপনি আমি দিনের জন্য কয়দিন কষ্ট করছি। দাওয়াত তাবলীগে যদি বলি, ভাই চলেন 3 দিনের লেগা, হুজুর 3 দিনের লেগা গেলে আমার বউরে কে দেখবো, আমার পরিবার কে দেখবো? কথা বলে কি বলে না? আবার কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, দাওয়াত তাবলীগের মানুষকে দেখলে দৌড় মারে। হ্যাঁ, দাওয়াত তাবলীগের মানুষ দেখলে দৌড় মারে, ধরে তো মসজিদে নিয়ে যাবে, এর লেগে দৌড় মারা পালায় না। বলে, আমি যদি তাবলীগে যাই তাহলে আমার সংসার কে চালাইবো, আমার বউরে কে দেখবো, আমার পরিবার কে দেখবো? আমি মালয়েশিয়া গেছি ওয়াজ করতে, দেখি বিবারিয়া বাড়ি, কুমিল্লা বাড়ি, বাড়ি কুমিল্লা, বিবারিয়া, মালয়েশিয়া কয় বছর? কয় বেশি না 32 বছর। আর একটার জিগায় কয় বছর? কয় 26 বছর। এই বিক্রমপুরের হাসারা একটা পাইছি, কয় বছর? কয় হুজুর বেশি না, বেশি না, মাত্র 28 বছর। মালয়েশিয়া, বিক্রমপুরের প্রচুর মানুষ থাকে মালয়েশিয়া, কুয়ালালামপুরে, চুঙ্গাই বলুতে, তারপরে ওইদিকে আপনার পেনাঙে প্রচুর বিক্রমপুরের লোক আছে। কেউ 10, 15, 20 বছরের কম না। আমি তো এত বছর ধরে বিদেশ করেন, তাইলে পরিবার কে দেখে? আল্লাহ দেখে। তা দাওয়াত 32 বছর বিদেশ করেন, সেই সময় যদি আপনার পরিবার আল্লাহ দেখতে পারে,
তাহলে 3 দিনের লেগে 40 দিনের লেগে দাওয়াত তাবলীগে গেলে দেখবেন কে? জোরে বলেন কে? দেখার মালিক কে? দুনিয়ার কোন মানুষের ক্ষমতা আছে দেখার? আল্লাহ তাআলার ক্ষমতা। সেই আল্লাহর নবী, বিশ্ব নবী এবার মরুভূমির মধ্যে দিয়ে হাঁটে, পানির পিপাসায় কলিজা শুকায় যায়, পেটে খাবার নাই। সেদিন আবু বকরকে বলে, আবু বকর খাবার খাবার দেন। ওগো আল্লাহর নবী খাবার নাই। পানি দেন, বলে পানিও নাই। আল্লাহ রাসূল বলে, আবু বকর খাবারও নাই পানিও নাই, বলে যা নিয়ে আসছিলাম মক্কা থেকে সব শেষ হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর দেখেন তো মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি দেখা যায় কিনা? কি দেখা যায় কিনা? মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি দেখা যায় কিনা? সেদিন আবু বকর বলে, এই বিশাল মরুভূমি, শত শত কিলোমিটার মরুভূমি, যেখানে কোনো জীবজন্তু পাওয়া যায় না, ঘর বাড়ি আসবে কোত্থেকে? নিশ্চয় আল্লাহ নবীর জবান দিয়া যেহেতু কথা বের হয়েছে ঘর বাড়ি আছে কিনা, নিশ্চয়ই কোনো কারণ আছে। ঠিক কিনা? আল্লাহ নবীর জবান দিয়া কোনো কথা বের হতে দেরি, কবুল হইতে দেরি নাই। জানেন আল্লাহ রসুলের জবান দিয়া কথা বের হতে দেরি, কবুল হতে। আল্লাহ নবী যদি কোনো কথা বলতে চান, দোয়া করতে চান, আল্লাহ রসুলের জবান মুবারক দিয়া বের হইতে দেরি, আসমানের মালিক সেটা কবুল করতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, সাইয়েদনা আবু বকর বলে, আমি 10টা 12টা কদম দেওয়ার সাথে সাথে দেখি মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খিদা লাগছে? লাগার এই কথা নাই 11:30। তবে তোবারকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ, মেহমানদারির ব্যবস্থা আছে, কোনো চিন্তা নাই। জোরে জোরে সুবহানাল্লাহ বলতে হবে। যারা মুমিন, যারা জান্নাতি, জোরে জোরে কেন বলবেন? মাইকের আওয়াজ নাই, এই কারণে আপনাদেরকে জোরে বলতে হবে। এই মাইক দিয়ে ওয়াজ করা যে কত কষ্ট, আপনারা আয়া 10 মিনিট ওয়াজ কইরা দেখেন, কথা কইয়া দেখেন। 2 মিনিট বলার পরে তাড়াতাড়ি পানি খাওয়া। ওয়াজ করা অনেক কষ্ট, কথা বলা অনেক কষ্ট। তো আপনারা জেগে আছেন তো? বয়ান চলবে না মনোযোগ দিয়ে দিন? আরে তোবারক খেয়ে জানগা, আবার আগামী বছর ওয়াজ হইব। হ্যাঁ, ওয়াজ চলবে কতক্ষণ? কোনো দরকার নাই, আর 10 মিনিট, কিন্তু ধৈর্য ধরে শুনতে হবে, মহব্বতের সাথে শুনতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। মুসলমান, এবার আল্লাহ নবী বলেন, আবু বকর দেখেন তো মরুভূমির মধ্যে কোনো ঘর দেখা যায় কিনা। সাইয়েদনা আবু বকর বলেন, আমি 10টা কদম দিলাম, দেখি মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। আমি খুশি হয়ে গেলাম। আল্লাহ রসুলের জবান দিয়া বের হইল, আর দেখি মরুভূমির মধ্যে একটা ঘর। সাইয়েদনা আবু বকর বলেন, আমি এতটা খুশি হলাম, আল্লাহ রসুলকে ডাক দিয়া বললাম, ওগো নবীজি, মরুভূমির মধ্যে তাকায় দেখেন ওই যে ঘর দেখা যায়। আল্লাহ নবী বলে, আবু বকর চলেন চলেন, আমরা ওই বাড়িতে যাই মেহমানদারি গ্রহণ করব, ওই বাড়িতে যে আমরা মেহমান হব, ওদের থেকে আমরা খাবার দাবার চাইব, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার আমরা মদিনার দিকে যাত্রা শুরু করব। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সাথে নিয়ে আমি ওই বাড়ির সামনে গেলাম। আমরা বাড়ির সামনে যেতেই দেখি ভাঙ্গা একটা কুঠুরি, ভাঙ্গা একটা ঘর, ভিতর থেকে দরজা লাগানো। দেখলেই বোঝা যায় এই বাড়ির মানুষের অবস্থা তেমন বেশি, অর্থনৈতিক অবস্থা ভালো না। আল্লাহ রসুল বলে, আবু বকর যান যান, ঘরের দরজায় নক করেন। সাইয়েদনা আবু বকর ঘরের দরজার সামনে যেয়ে বলে, ইফতাহিল বাব, ঘরের দরজা খোলো। একবার, দুইবার, তিনবার করে বলার পরে ঘরের দরজা খোলে না। চতুর্থবারে বললেন, কে গো তোমরা কোত্থেকে আসছো? কে গো তোমরা কোত্থেকে আসছো? মিন আইনা জিতা? সাইয়েদনা আবু বকর বলে, জিনা মিনাল মক্কা ইলাল মদিনা, আমরা মক্কা থেকে 2 জন মানুষ আসছি, মদিনায় যাব। কোথায় যাব? আমরা মক্কা থেকে 2 জন মানুষ আসছি, মদিনায় যাব। এবার ওই ঘর থেকে আওয়াজ আসছে, কেন আসছো আমার বাড়িতে? বলে, আমরা 2 জন মুসাফির, 2 জন মানুষ তোমার বাড়িতে আসছি, রৌদ্রের অনেক তাপ, তোমার বাড়িতে আমরা কিছুক্ষণ অবস্থান করে আবার সূর্যের আলো কমলে, রোদ কমলে আমরা আবার মদিনার দিকে রওনা শুরু করব। তবে শোনো,
আমরা দুইজন মুসাফির, আমরা দুইজন পথিক, যদি তোমার ঘরে কোনো খাবার থাকে আমাদেরকে একটু খাবার দাও। বলে নাহনু ফাকিরুন জিদ্দান, আমরা গরিব মানুষ, খাবার কোত্থেকে পাবো? আমাদের ঘরের অবস্থা দেখেই তো বুঝো আমাদের কি অবস্থা। সাইয়েদনা আবু বকর বলে যদি খাবার না থাকে তোমাদের ঘরে পানি থাকলে একটু পানি দাও। বলে পানিও নাই, খাবারও নাই। আল্লাহ রাসূল বলে আবু বকর ওদের ঘরে খাবারও নাই, পানিও নাই। বলে আল্লাহ নবী খাবারও নাই, পানিও নাই। সাইয়েদনা আবু বকরের মন খারাপ হয়ে গেল। আল্লাহ নবী বলে আবু বকর চিন্তা করবেন না, পেরেশান হবেন না, আমাদেরকে সাহায্য করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ নবী তাকায় দেখেন যেই বাড়িতে আসছেন ওই বাড়ির ঘরের সামনে একটা বকরি বাঁধা। কি বাঁধা? বকরি বাঁধা। মাশাআল্লাহ, কি বাঁধা? বকরি বাঁধা। আল্লাহ নবী বলে আবু বকর ঘরের যিনি মালিক তার নাম জিজ্ঞেস করো। সেদিন আবু বকর নাম জিজ্ঞেস করলেন, বলল আমার নাম হলো উম্মে মাবাদ, আমার স্বামীর নাম হলো আবু মাবাদ। আমার স্বামী বকরি চরানোর জন্য মাঠে গেছে, সন্ধ্যার সময় আসবে, আর ওই বকরি থেকে আমরা দুধ দোয়া, আমরা সেই দুধ পান করি আর খেজুর খাই, আর কিছু জবটপ যদি পাই আমরা খাই, এছাড়া আমাদের কাছে কোনো খাবার নাই। আল্লাহ নবী বলে আবু বকর আমরা দেখতেছি উম্মে মাবাদের ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, আপনি উম্মে মাবাদ থেকে অনুমতি নেন। যদি উম্মে মাবাদ আমাদেরকে অনুমতি দেয় তাদের বকরি থেকে আমরা দুধ দোয়া দুইজনে পান করব। এবার সাইয়েদনা আবু বকর বলে উম্মে মাবাদ তোমার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, তুমি যদি অনুমতি দাও এই বকরি থেকে আমরা দুধ দোয়া দুইজনে পান করব। ঘরের মহিলা বলে পথিক হয়তোবা তোমরা জানো না আমাদের ঘরের সামনে যে বকরি বাঁধা এটা হলো একটা অসুস্থ বকরি, দুধ দেয় না, বাচ্চাও দেয় না, প্রতিবন্ধী, হাঁটতে পারে না, চলতে পারে না। এই কথা শোনার পরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি হাসি দিয়া বলে আবু বকর আপনি শুধু বকরি থেকে দুধ দোয়ানোর অনুমতি আনেন, অসুস্থ বকরি থেকে দুধ দোয়ানোর দায়িত্ব আমার। আল্লাহ রাসূল বলে আপনি শুধু অনুমতি আনেন, দুধ দোয়ানোর দায়িত্ব আমার। সাইয়েদনা আবু বকর বলেন বোন উম্মে মাবাদ তুমি শুধু অনুমতি দাও, এই বকরি থেকে দুধ দোয়ানোর দায়িত্ব আমাদের। মহিলা মানুষকে দুধ দেয় না। সাইয়েদনা আবু বকর নাসর বান্দা। আল্লাহ নবী বলে আপনি শুধু অনুমতি আনেন, দুধ কেমনে দোয়াই তো এটা আমি দেখাই দেব, কারণ তিনি তো রাহমাতুল লিল, তিনি তো বরকতের নবী, তিনি তো রহমতের নবী। ঠিক কিনা বলে? আল্লাহ নবী কেমন রহমত, কেমন বরকত। সাহাবীরা যুদ্ধের ময়দানে গেলেন, বদরের প্রান্তরে, যেখানে মুসলমানরা তাবু গাড়লেন। প্রথম কাফেররা যেখানে তাবু গাড়লেন সেখানে একটা পানির কূপ পাওয়া গিয়েছে, ওই পানির কূপের পানি হলো মিষ্টি পানি। কিন্তু মুসলমানরা যেখানে তাবু গেড়েছেন সেখানে একটা পানির কূপ পাওয়া গেল বদরের প্রান্তরে, ওই পানির কূপের পানি হলো লবণাক্ত পানি। সাহাবীরা আয়েশা বললেন নবীজি যুদ্ধ করার জন্য তো পানির প্রয়োজন না? পানি লাগে কি লাগে না? যুদ্ধ করার জন্য পানি প্রয়োজন, তবে আমাদের তাবুর কাছে যেই কূপ পেয়েছি এই কূপের পানি হলো লবণাক্ত। আল্লাহ নবী বলে আমাকে নিয়ে চলো। সাহাবীরা আল্লাহ রাসূলকে নিয়ে কূপের কাছে গেলেন। আল্লাহ নবী তার মুখ থেকে এক ফোঁটা লালা ওই পানির মধ্যে ফালানোর সাথে সাথে কূপের পানি মিষ্টি হয়ে গেছে। ওই কূপ এখনো বদরের প্রান্তরে নাই। যদি কেউ উমরা করতে যান ওই বদরে যাবেন, এখন ওই কূপ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মোবারকের বরকতে লবণাক্ত পানি মিষ্টি হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ তিনি হলেন বরকত, তিনি হলেন বরকতের নবী। ঠিক কিনা বলে? এবার আল্লাহ নবী বলে আবু বকর আপনি শুধু অনুমতি আনেন। সাইয়েদনা আবু বকর বলে উম্মে মাবাদ তুমি শুধু অনুমতি দাও, মহিলা মানুষকে দুধ দেয় না, নাসর বান্দা, অসুস্থ বকরি। আল্লাহ নবী বলে শুধু অনুমতি আনেন। সাইয়েদনা আবু বকর একবার, দুইবার, তিনবার বলার পরে মহিলা মানুষ রাখে ঠিক আছে যান, কথা বললে বিশ্বাস করেন না, অসুস্থ বকরি দুধ দেয় না, পারলে দুধ দোয়ায় খান, যান, আফসোস নেই। আল্লাহ নবী বলে আবু বকর দুধ যে দোয়াবো রাখবো কোথায়? পাত্র লাগবে না? পাত্র ছাড়া দুধ রাখা যাবে?
আবু বকর একটা পাত্র আনেন, মহিলা মানুষ এমনিতে একটু মন ছোট, ছোট একটা পাত্র দিছে। আল্লাহ নবী কয় এত ছোট পাত্রে বড় পাত্র লাগবে। মহিলা আরো রাগ করছে, অসুস্থ বকরি দুধ দেয় না, আবার কয় বড় পাত্র। বুঝেন নাই? এত কথা কয়, কে আসছে আমার বাড়িতে দেখি তো। কৌতূহল জাগে কি জাগে না? কে আসছে আমার বাড়িতে? এতবার বলি শোনে না। উম্মে মাবাদ বলে আমি আমার ঘরের দরজাটা একটু ফাঁকা কইরা বাইরের দিকে তাকাইলাম, দেখি আমার বাড়ির উঠানে এমন একজন যুবক দাঁড়ায় রয়েছে, যে যুবকের চেহারা চাঁদের চেয়েও সুন্দর। যে যুবকের চেহারা চাঁদের চেয়েও সুন্দর। আমি যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকায় রয়েছি, আর নজর ফিরাইতে পারি না। এত সুন্দর যুবক আমার বাড়িতে আসছে, তার মতো এত সুন্দর মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। এবার উম্মে মাবাদ বলে, এ পথিক শোনো, আমার বকরির দুধ না পারলে বকরি জবাই করে খায়া ফেলাও, কোনো আফসোস নাই। এবার উম্মে মাবাদ বলে, আমি যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাই, দেখি তার চুলগুলো এত সুন্দর, তার চোখগুলো এত সুন্দর, তার নাকটা এত সুন্দর, তার গালগুলো এত সুন্দর, তার হাতের আঙ্গুলগুলো এত সুন্দর, তার বডি স্ট্রাকচার এত সুন্দর। এত সুন্দর মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। দেখবে কোত্থেকে? আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ পৃথিবীতে কোনো মানুষ কোনো নবীকেও সৃষ্টি করে নাই। আমার নবী হলেন রাহমাতুল লিল মাশাআল্লাহ। এই যে রাহমাতুল লিল আলামিন বলতেছেন, এটা মহব্বতের সাথে, ঠিক কিনা বলেন? আমাদের নবী হলেন রাহমাতুল লিল, যেই নবীর কথা আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলে, নবী আমি আল্লাহ শুধু আপনাকে মানুষের নবী করে পাঠাই নাই, আপনি মাছের নবী, গাছের নবী, সমস্ত মাখলুকাতের নবী, ঠিক কিনা বলেন? আপনি চন্দ্রেরও নবী, আপনি চাঁদেরও নবী, ঠিক কিনা বলেন? আপনি সূর্যেরও নবী, আপনি সব কিছুর নবী, ঠিক কিনা বলেন? আমি আল্লাহ তামাম পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছি, প্রত্যেকটা মাখলুকের নবী করে আপনাকে পাঠাইছি। আল্লাহু আকবার। এবার উম্মে মাবাদ আল্লাহ রসুলের দিকে তাকায় বলে, এত সুন্দর কি মানুষ হয় নাকি? তিনি নবীর চেহারা দেখা পাগল হয়ে গেছে, এবার আর নজর ফিরাইতে পারে না। এবার উম্মে মাবাদ ঘর থেকে একটা বড় পাত্র দিছে। এবার আল্লাহ নবী পাত্র নিয়া অসুস্থ বকরির সামনে গেছে। আল্লাহ রসুল যাইতে যাইতে অসুস্থ বকরি আল্লাহ নবীর বরকতে সুস্থ হয়ে গেছে। এবার অসুস্থ বকরি সুস্থ হইয়া আল্লাহ নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল ডাক দিয়া বলে, বকরি সালাম দিলা কারণ কি? কারণ কি? বকরি বলে, কেন সালাম দিব না? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। আমি আপনাকে চিনে ফেলেছি, আপনি আমারও নবী। আল্লাহ নবী বলে, কেমনে চিনলা? কে আমি ছিলাম অসুস্থ, আপনাকে দেখে আমি সাথে সাথে সুস্থ হয়ে গেছি। আর আপনি যে নবী কোনো সন্দেহ নাই, আপনার চোখের ইশারা পড়ার সাথে সাথে আল্লাহ আমাকে সুস্থ বানায় দিয়েছে। এবার বকরি বলে, নবী জয়ী, নবী গো আপনার সাথে আমার কিছু কথা আছে, যদি অনুমতি দেন। আল্লাহ নবীকে আয়, কারণ এই বকরিটাও তো নবীর উম্মত, বুঝলেন নাই? এবার বকরিকে ডাক দিছে আল্লাহ রসুল। বকরি দৌড়ে আইসা আল্লাহ রসুলের কোলে উঠছে। এবার বকরি তার মুখটা আল্লাহ রসুলের কান মোবারকে লাগাইয়া বকরি কান্না করে, চোখ দিয়া পানি পড়ে, আর বলে, নবী গো আমি এতদিন অসুস্থ ছিলাম, আমার মালিক আমাকে ঠিক মতো খাওয়া দাওয়া দেয় না, আমাকে মাঠে নিয়ে যায় না, আমাকে আদর করে না, আমি দুধ দিতে পারি না, সন্তান দিতে পারি না, এই কারণে আমাকে ভালোবাসে না। নবী গো আপনাকে দেখার পরে আল্লাহ আমাকে সুস্থ বানায় দিছে। আল্লাহ নবী বলে, বকরি তুমি যতদিন বাঁচবা জীবনে আর কোনোদিন অসুস্থ হবা না। উম্মে মাবাদ বলে, আমি তাকায় তাকায় দেখি বকরি মুহাম্মদের সাথে কথা বলতেছে। আমি দৃশ্য দেখে পাগল হয়ে গেলাম। উম্মে মাবাদ বলে, শুধু এখানেই শেষ না, যুবক মুহাম্মদ যখন আমার বাড়িতে ঢুকছে, তার শরীরের ঘ্রাণে আমার বাড়ি পুরো সুবাসিত হয়ে গেছে।
আমার বাড়িতে এখন শুধু আমি জান্নাতের খুশবুর ঘেরান পাই। আল্লাহু আকবার। আমার বাড়ির রং পাল্টায় গেছে, চেহারা পাল্টায় গেছে, কেন পাল্টাবে না? তার বাড়িতে তো আগমন করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী, ঠিক কিনা বলে? এবার আল্লাহ নবী বকরিকে ডাক দিয়ে বলে, বকরি তুমি যদি অনুমতি দাও তোমার থেকে একটু দুধ দোয়াবো। এই কথা বলতে বকরি তার দুইটা পা দুই দিকে ছড়িয়ে দিয়ে বলে, আল্লাহ নবী আপনি আমার থেকে দুধ দহন করে দুধ পান করেন। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে ওই বকরির স্তনে হাত দিছে, হাত দেওয়ার সাথে সাথে দুধে স্তন ভরপুর হয়ে গেছে। বকরি বলে, নবী গো আমি আর দুধের ভার সামলাইতে পারি না, তাড়াতাড়ি করে দুধ দোয়ান, আমার থেকে দুধ দোয়ান। এবার আল্লাহ রসুল নিজে দুধ দোয়াইতেছে, একেবারে বড় পাত্র ভরে গেছে। উম্মে মাবাদ কয়, কিরে অসুস্থ বকরি যারে দেখা সুস্থ হয়ে গেছে, তিনি দুনিয়ার কোন সাধারণ, আর যার চেহারা এত সুন্দর তিনি আমার বাড়িতে আইসা কত সুন্দর বিনয়ের সাথে ভদ্রতার সাথে কত সুন্দর করে কথা বলে, তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ হতে পারে না। এবার দুধ দোয়ানোর পরে আল্লাহ রসুল সাইয়েদনা আবু বকরকে পান করালেন, আল্লাহ নবী নিজেও পান করলেন। এবার বলেন আবু বকর দেখেন দুধের অবস্থা কি? সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহ রসুল যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমে নাই। যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমে নাই। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, আবু বকর যান এবার উম্মে মাবাদকে দুধের বালতি দিয়ে দেন। এবার উম্মে মাবাদ তো দুধের বালতি গায়ে রে, অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। প্রথম আসছে, এবার আমি বুঝি নাই আমার বাড়িতে কে আসছে, আমার বাড়িতে এমন মেহমান তো জীবনও কোনোদিন দেখি নাই। এবার আল্লাহ নবী বলে, আবু বকর চলেন আমরা আবার মদিনার দিকে যাত্রা শুরু করি। যখন আল্লাহ রসুল সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আবার মদিনার দিকে যাত্রা শুরু করলেন, উম্মে মাবাদ ঘর থেকে লাফ দিয়া উঠানে নামছে। নাইমা শুধু দেখে নাকের ভিতরে ঘ্রাণ আর ঘ্রাণ, আল্লাহ নবী যেদিক দিয়ে যায় শুধু ঘ্রাণ আর ঘ্রাণ। এবার উম্মে মাবাদ ডাক দিয়া কয়, এ বরকতের মেহমান যেও না, যেও না, তোমাদের মতো বরকতের মেহমান আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী হলেন রাহমাতুল লিল আলামিন, আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী, যিনি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য নিজের মা বাবা আত্মীয় স্বজনের নিজের মাতৃভূমি ছেড়েছেন, নিজের জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য। আমরাও সেই বিশ্ব নবীর উম্মত, আমরাও আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আমরাও আমাদের জান মাল কোরবানি করতে রাজি আছি, ঠিক কিনা বলে? কিন্তু জান মাল যে কোরবানি করবেন আগে তো নিজেদেরকে কোরআন শিখতে হবে। আমরা তো কোরআনই পড়তে পারি না, ঠিক কিনা বলেন? তাহলে আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব, যারা কোরআন পড়তে পারি না আমরা কোরআন শিখব। রাজি আছেন? রাজি আছেন? আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো। কে কে সন্তানদেরকে কোরআন শিখাবেন? হাত উঠান। কে কে কোরআন শিখবেন? হাত উঠান। হাত উঠান, হাত সোজা করেন। মিয়া কোরআন পড়তে পারেন না, ফেরেশতার মায়ের একটু মাটিতে পড়বো না। কোরআন শিখবেন তো ইনশাআল্লাহ? হাত সোজা করেন, সোজা করেন, ডাক দেন ইয়া আল্লাহ, আমাদের কবুল করে নেন, কোরআন শিক্ষা করার তৌফিক দেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন। হাত নামান। কোরআন শিখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। মা বোনেরা আপনারাও শুনতেছেন, আপনাদেরকেও বিনয়ের সাথে বলবো, আপনারা যারা কোরআন পড়তে পারেন না, সামনে কোরআনের মাস রমাদান মাস আসতেছে, কোরআন শিখবেন, ঠিক কিনা বলেন? নিজেও কোরআন শিখবেন। সন্তানের কাজ করতে চায় না, ঠিক কিনা বলেন? কিন্তু এই যে আপনারা কোরআনের মজমায় আসছেন, কোরআনের তেলাওয়াত শুনছেন, এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করে তার নবীকে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওগো নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, নবী গো, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী গো, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি,
এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না, এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে দাওয়াত দেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন দিয়ে আপনি কি করেন? মানুষদেরকে দাওয়াত দেন। আজকে যে মাহফিলের আয়োজন করেছে অত্র এলাকার যুব সমাজ, এই মাহফিলের আয়োজন করার উদ্দেশ্যই হলো আপনাদেরকে কোরআন শোনানো, মানুষের মাঝে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া, দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া। ঠিক কিনা বলেন? এই কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত সেই 1450 বছর আগে থেকে হয়ে আসছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যতগুলো নবী বানাইছেন, যতগুলো নবী পাঠাইছেন এই দুনিয়ার জমিনে, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা বক্তা বানায় পাঠাইছে, ওয়াইজ বানায়। কি বানায়? ওয়াইজ, বক্তা। বক্তা সব নবী আইসা ওয়াজ করছে, এমন কোন নবী নাই ওয়াজ করে নাই। পয়গম্বর নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিছে, 950 বছর ওয়াজ করছে পয়গম্বর নূহ আলাইহিস সালাম। এই পয়গম্বরের যে ধৈর্য শুনলে আপনাদের অবাক হয়ে যাবে। দাওয়াত দিছে কত বছর? আপনি আমি কয়দিন দাওয়াত দিছি? হ্যাঁ, আমরা এই যে দাওয়াত ও তাবলীগে গেলে মানুষের নামাজের দিকে ডাকলে না আইলে আমাদের মেজাজ খারাপ হয়ে যায় না? উঁচা নিচা কথা কইলে একেবারে দাঁত ছুড়ে আলাম। আর পয়গম্বর নূহ আলাইহিস সালাম কত বছর দাওয়াত দিছে? 950 বছর। 950 বছর দাওয়াত দিয়া কয়জন ঈমান আনছে জানেন? 9 জন। কয়জন? মাত্র 9 জন। এবার কি ধৈর্য ছিল পয়গম্বরের! আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর 950 বছর ওয়াজ করছে, 950 বছর বয়ান করছে। ঠিক কিনা বলেন? আমার নবী, বিশ্ব নবী মক্কা থেকে যখন তায়েফে যায়, আমার নবী তায়েফের ময়দানে 15 মাস ছিলেন। কত মাস? 15 মাস দাওয়াত দিছে, একজনও কালেমা পড়ে মুসলমান হয় নাই, একজনও না। নবীর মন খারাপ হয়ে গেছে। মন খারাপ হওয়ারই কথা না? এই যে আপনারা ওয়াজ মাহফিলের আয়োজন করছেন, লোকজন না আইলে কমিটিকে ওয়াজই করামো না, না লোক আসে না, ওয়াজ করামো না। আবার রানছে তোবারক, অনেক মাহফিলে যাই, হুজুর তোবারক রানছি, এত কিছু খাওয়াইছি, এত কিছু করি, তারপরে ওয়াজে লোক আয় না। ঢাকার পাশে একটা জেলা আছে মানিকগঞ্জ, ওই মানিকগঞ্জের ওয়াজে কোনোদিন আমি 200-র উপরে লোক দেখি নাই। আইবে করছে সব যায় মমতাজের গান শুনতে, যত মাজার ভণ্ড ফন্ড সব হইলো মানিকগঞ্জে, বুঝেন নাই? কিন্তু বিক্রমপুর ভালো, আলহামদুলিল্লাহ। একেবারে এত আস্তে আলহামদুলিল্লাহ কেন কইলেন? আরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিক্রমপুরের মাটি ইসলামের উর্বর ঘাঁটি। ঠিক কিনা বলেন? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করলেন। ও মুসলমান, কোরআন নাজিল করার উদ্দেশ্য কি আমাদের জানার দরকার আছে কি আছে না? আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করছেন, আর আল্লাহ তাআলা বলে দিবেন ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী গো, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করছি, এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে দাওয়াত দেন। আর মানুষদেরকে দাওয়াত দিলে কি হবে? মানুষদের উপকার হবে। ঠিক কিনা বলেন? এই যে কোরআন আমি পড়লাম, এই কোরআন শুধু খতম পড়ার জন্য নাজিল হয় নাই। এ বিক্রমপুরের যুবকেরা, মুন্সিগঞ্জের যুবকেরা, এ ধর্মপ্রাণ মুসলমানরা ভালো করে শুনে রাখেন, এই কোরআন শুধু বয়ান করার জন্যই নাজিল হয় নাই, এই কোরআন শুধু খতম পড়ার জন্য নাজিল হয় নাই, এই কোরআন শুধু জার ফুক দেওয়ার জন্য নাজিল হয় নাই। হ্যাঁ, এই কোরআন পড়া শুধু পানিতে ফু দিয়ে বলবে খান, এই কারণে শুধু কোরআন নাজিল হয় নাই। শুধু খতমে তারাবি পড়ার জন্য কোরআন নাজিল হয় নাই। তাহলে আমাকে প্রশ্ন করেন, হুজুর কোরআন কি কারণে নাজিল হয়েছে? আল্লাহ কেন কোরআন দিছে বিশ্ব নবীকে? হ্যাঁ, এই কোরআন দিয়া খতমও পড়বে, এই কোরআন দিয়া দোয়া করবে, এই কোরআন দিয়া ওয়াজ করবে, এই কোরআন দিয়া খতমে তারাবিও পড়বে। কিন্তু শুধু কোরআন নাজিল করার উদ্দেশ্য শুধু খতম পড়া না, জার ফুক দেওয়া না। বাপ মরে যাবে 40 দিন পরে 40 জন ইমাম দাওয়াত দিয়া 10টা গরু জবাই করায় জনমের মতো
এলাকার মানুষকে খিচুড়ি খাওয়াবে, এই কারণে কোরআন নাজিল হয় নাই। ঠিক কিনা বলেন? তাহলে প্রশ্ন আসে না, হুজুর তাইলে কোরআন কেন নাজিল হয়েছে বইলা যান? আসে না? প্রশ্ন আসে না? এতদিন তো এই প্রশ্ন, এই কথাগুলা নিয়ে কোনো সময় আলোচনাও করেন নাই। মনে করছেন বছরে একদিন ওয়াজ মাহফিল করামু, বাংলাদেশের নাম করা বক্তা আনবো, ওয়াজ করাবো, কোরআনের হক আদায় হয়ে গেছে এটা মনে করেন। আল্লাহ রাসূলের হাদিস, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহ রাসূল বলেন আমাদের প্রতি কোরআনের হক আছে, আপনার প্রতি কোরআনের হক আছে, সকলের প্রতি কোরআনের হক আছে। প্রত্যেকটা মুসলমানের উপরে কোরআনের হক, বোঝেন তো? অধিকার কি আছে? অধিকার আছে, হক আছে। আপনি আমি যদি কোরআনের হক আদায় না করি, কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে কোরআন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, বলবে আল্লাহ তোমার এই বান্দা কোরআনের হক আদায় করে নাই, আমি কোরআন তার বিরুদ্ধে তোমার আদালতে মামলা দায়ের করলাম, আল্লাহ তুমি ছাড়বা না, তার বিচার করো। ও মুসলমান, তাহলে বলতে পারেন হুজুর এই কোরআনের হক কি? এই কোরআনের হক হলো আমার নবী হলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবীর কোনো গুনাহ ছিল না, ছিল? আমার নবী হলেন বেগুনাহ। আমার নবীর জন্য আল্লাহ জান্নাতটাকে ওয়াজিব করে দিয়েছে, ঠিক কিনা বলেন? যেই নবীর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, ওই নবী উহুদের ময়দানে কেন গেলেন? কেন কাফেরদের মার খাইলেন? কারণ কি? কেন দাঁত মোবারক শহীদ করলেন? আল্লাহর নবী কেন খন্দকে গেলেন? আল্লাহর নবী কেন তাবুকে গেলেন? আল্লাহর নবী 63 বছর জিন্দেগিতে সরাসরি 27 বার যুদ্ধের ময়দানে সরাসরি অংশগ্রহণ করেছেন। কয়বার? 27 বার আল্লাহর নবী সরাসরি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করছেন। কারণ কি? কারণ কি ও মুসলমান? কারণ হলো আল্লাহ তাআলা নবীকে কোরআন দিয়ে মক্কার জমিনে পাঠাইছে, আর আল্লাহ তাআলা বলতেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। নবী আপনি যেই কোরআন পড়েন, মক্কার কাফেররা এই কোরআন পছন্দ করে না, তারা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, আপনাকে নবী হিসাবে মানে না। নবী গো, তারা কোরআনকে সইতে পারে না, তারা কোরআনের আইন পছন্দ করে না, কোরআনের বিধান পছন্দ করে না। অথচ আলা লাহুল খালকু ওয়াল আমর, এই পৃথিবী সৃষ্টি করেছি আমি আল্লাহ। কে? এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা বলে নবী গো, এই পৃথিবী সৃষ্টি করেছি আমি আল্লাহ, জমিন সৃষ্টি করেছি আমি আল্লাহ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছি আমি আল্লাহ, অক্সিজেনের মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ, হায়াতের মালিক আমি আল্লাহ। অথচ মক্কার কাফেররা আমার কোরআনকে তারা পছন্দ করে না, আমার কোরআনের দাওয়াত সহ্য করতে পারে না, আমার বিধানকে তারা সহ্য করতে পারে না। নবী গো, আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ মক্কার কাফেররা শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবী, আল্লাহর প্রেরিত রাসূল। আল্লাহ আমাকে কোরআন দিয়ে মক্কার জমিনে পাঠাইছে। তোমরা যতই আমার কাছে ভালো লাগে না ওয়াজ, আমি বলি কেন? কে আপনি গরম ওয়াজ করেন? কি ওয়াজ? আপনি গরম ওয়াজ করেন, গরম গরম কথা কন। আমি বলি ইসলামে গরমও আছে নরমও আছে, ঠিক কিনা বলেন? সাইয়েদনা আবু বকর ছিলেন নরম আর ওমর ছিলেন গরম। কেমন গরম ছিলেন ওমর? ইবলিস শয়তান দেখলে ওমরকে রাস্তা পরিবর্তন করত, ঠিক কিনা বলেন? আর বর্তমানে ইবলিস শয়তান আমাদেরকে দেখলে কয় আমি আর কি শয়তান, তোরা আমার চেয়ে বড় শয়তান, ঠিক না? ও মুসলমান, আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই তার নবীকে বলছেন, নবী এই জমিন চলবে আমার কোরআনের আইন দিয়া, এই রাষ্ট্র চলবে আমার কোরআনের আইন দিয়া, ঠিক কিনা বলেন? আপনি কোরআনের কথা বলে যান,
এই কারণে আল্লাহ নবী যখন কোরআন পড়তেন মক্কার কাফেররা রাত 3টা বাজে কোরআন শুনতে আসতো। আপনারা আসছেন রাত 10টায়, আর আবু জেহেলরা যাইতো রাত 3টায়। কয়টায় জানেন? আল্লাহ নবী যখন বাইতুল্লাহ কোরআন পড়তো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরারা আল্লাহ নবীর কোরআন শোনার জন্য রাত 3টা বাজে বাইতুল্লাহ ভিড় জমাতো। আল্লাহ নবী একদিন আবু লাহাবকে ডাক দিছে, তাআলা ইয়া আম্মি, আবু লাহাব এদিকে আসেন। চাচা আপনি কি আমাকে ভালোবাসেন? আবু লাহাব কয়, ভাতিজা তোমাকে কত ভালোবাসি তুমি জানো না? তুমি যে কোরআন পড়ো, আমি তোমার কোরআনের অনেক বড় একজন ভক্ত, তোমাকে আমি আল আমিন উপাধি দিয়েছি ভাতিজা। আল্লাহর পয়গম্বর বলে, চাচা আপনি আমাকে বিশ্বাস করেন কিনা বলেন? বলে, ভাতিজা তুমি হলা সাদিকুল আমিন, তুমি কখনো মিথ্যা বলতে পারো না, তুমি মানুষকে ধোঁকা দাও না। ভাতিজা তোমাকে ভালোবাসি, তোমাকে বিশ্বাস করি। এবার আল্লাহর পয়গম্বর বলে, চাচা আবু লাহাব যদি আপনি আমাকে ভালোবাসেন, আমি যদি আপনাকে একটা কথা বলি আপনি বিশ্বাস করবেন কিনা? আবু লাহাব বলে, ভাতিজা আমরা যতটুকু জানি মুহাম্মদ কোনোদিন মিথ্যা বল। মাশাআল্লাহ, হুজুর অত্যন্ত চমৎকার।